কোএনজাইম এ এর গুরুত্ব কি? কোএনজাইম এ এর গুরুত্ব হলো এটি এসিটাইল গ্রুপের বাহক হিসেবে কাজ করে, যা পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন এসিটাইল গ্রুপকে গ্রহণ করে, ক্রেবজ চক্রে সরবরাহ করে এবং শক্তি উৎপাদনে সাহায্য করে। দ্য ইম্পর্টেন্স অফ কোএনজাইম এ ইজ দ্যাট it acts as a carrier of the acetyl group, which accepts the acetyl group produced from pyruvic acid and supplies it to the Krebs cycle, helping in energy production. এই প্রক্রিয়ায় NAD+ কিভাবে কাজ করে? এই প্রক্রিয়ায় NAD+ একটি জারক হিসেবে কাজ করে, যা পাইরুভেট ডিহাইড্রোজিনেজ কমপ্লেক্স দ্বারা পাইরুভিক অ্যাসিডের জারণে সাহায্য করে এবং নিজে বিজারিত হয়ে NADH এ পরিণত হয়, যা পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন সরবরাহ করে ATP উৎপাদনে অবদান রাখে। In this process, NAD+ acts as an oxidizing agent which helps in the oxidation of pyruvic acid by the pyruvate dehydrogenase complex and is itself reduced to NADH, which later supplies electrons to the electron transport chain and contributes to ATP production. ক্রেব চক্রের আগে এই ধাপটি কেন প্রয়োজনীয়? ক্রেব চক্রের আগে এই ধাপটি প্রয়োজনীয় কারণ ক্রেব চক্র শুরু করার জন্য এসিটাইল কোএনজাইম প্রয়োজন, যা পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়, এবং এই রূপান্তর ছাড়া ক্রেব চক্র শুরু হতে পারে না। তাই এই ধাপটি ক্রেব চক্রের জন্য একটি অপরিহার্য প্রস্তুতিমূলক পর্যায়। This step is necessary before the Krebs cycle because the Krebs cycle requires acetyl coenzyme to start, which is produced from pyruvic acid, and without this conversion, this Krebs cycle cannot begin. So, this step is an essential preparatory stage for the Krebs cycle. গ্লাইকোলাইসিস কি এবং এটি কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস হলো একটি বিপাকীয় পথ যেখানে গ্লুকোজ নামক শর্করা অক্সিজেনের উপস্থিতি ও বা অনুপস্থিতিতে ভেঙে পাইরুভেট নামক একটি ছোট অণুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে ঘটে। Glycolysis is a metabolic pathway in which a sugar called glucose is broken down into a smaller molecule called pyruvate in the presence or absence of oxygen, and this process occurs in the cytoplasm of the cell. EMP pathway কে আবিষ্কার করেন? EMP pathway, যা গ্লাইকোলাইসিসের অপর নাম, আবিষ্কার করেন গুস্তাভ এমডেন, অটো মেয়ার এবং জ্যাকব পার্নাস নামক তিনজন বিজ্ঞানী, এবং তাদের নামের প্রথম অক্ষর দিয়ে এই পথটির নামকরণ করা হয়েছে। The EMP pathway, another name for glycolysis, was discovered by three scientists named Gustav Emden, Otto Meyerhoff, and Jacob Parnas, and the pathway is named after the first letter of their names. গ্লাইকোলাইসিসকে কেন শ্বসনের প্রাচীনতম পর্যায় হিসেবে ধরা হয়? গ্লাইকোলাইসিসকে শ্বসনের প্রাচীনতম পর্যায় হিসেবে ধরা হয় কারণ এটি অক্সিজেন নিরপেক্ষ একটি প্রক্রিয়া এবং পৃথিবীর আদিম পরিবেশে অক্সিজেনের অনুপস্থিতিতেও এই প্রক্রিয়াটি শক্তি উৎপাদনে সক্ষম ছিল। Glycolysis is considered the oldest stage of respiration because it is an oxygen independent process, and in the primitive environment of the earth, this process was capable of producing energy even in the absence of oxygen.